আজকে প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বড় বাজারস্থ প্রেমধাম এই প্রার্থনালয়ে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানমালা রয়েছে 7:22 122টি 134টি চন্দন মিশ্রিত তুলসী পুষ্প পরম দয়ালকে নিবেদন করা হচ্ছে। থাকবে অনুষ্ঠানমালা রয়েছে এর পরপরই সমবেত বিনতি প্রার্থনা, সরগ্রন্থাদি পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অতএব 134টি পুষ্প তুলসী নিবেদনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এখন বাইরে বিভিন্ন ব্যস্ত আছেন আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন। সম্মানিত উপস্থিতি, 134টা পুরুষোত্তম ধ্বনি, শঙ্খধ্বনি, মায়েদের উলুধ্বনি মাধ্যমে আজকের পরম দয়াল পরম প্রেমময় অপূরণীয় বৈশিষ্ট্যবলী যুগ পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম আবির্ভাব দিবস এবং চন্দ্রনাথ ধাম সৎসঙ্গ আশ্রম চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ডের 134তম প্রতিষ্ঠা আজকে শুভ প্রতিষ্ঠা বার্ষিকী। অতএব দুইটা মাঙ্গলিক অনুষ্ঠান এখন থেকে শুরু হতে যাচ্ছে। পুরুষোত্তম বন্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम 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 বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম वंदे श्री ठाकुर चंद्र পরম দয়াল পরম প্রেমময় परम दयाल অপেয়মান বৈশিষ্ট্যপালী যুগ পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम প্রতিষ্ঠা দিবস কি পরম দয়ালের 134 পুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম দয়াল পরম প্রেমময় অপরিয়মান বৈশিষ্ট্যপালী লোকাত্মতা যুগ পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি সৎসঙ্গ কি সৎসঙ্গে কি পরমতীর্থ হিমায়তপুর ধাম কি ধাম কি পুরুষোত্তম লীলানিকেতন পূর্ণভূমি দেওঘর ধাম কি পুরুষোত্তম লীলানিকেতন কুষ্টিয়া ধাম কি পুরুষোত্তম জনক পিতা শিবচন্দ্র চক্রবর্তী জি কি সৎসঙ্গ কি সোমনাথ ধাম কি পুরুষোত্তম ভগবানের 134তম আবির্ভাব দিবস কি পরম ব্রহ্ম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম আবির্ভাব দিবস কি সীতাকুণ্ড সৎসঙ্গের প্রতিষ্ঠা দিবস কি বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বন্দে আর্যবৃত্তিন वंदे कृष्ण বন্দে মাতৃবর্গান वंदे मातृभूमि বন্দে অহম কৃষ্টি দৈবতান वंदे अहं कृष्ण বন্দে অহম ষষ্ঠী দৈবতান वंदे अहं कृष्ण বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র वंदे श्री ठाकुर चंद्र সম্মানিত উপস্থিত দাদা মায়েরা পরম দয়াল প্রেমময় ঠাকুর ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি উপস্থিত দাদা মায়েদের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি উপস্থিত ঋত্বিক দেবতা আমাদের সীতাকুণ্ডের অহংকার পরম দয়ালের আশীর্বাদ পুষ্ট সভাপতি ঋত্বিক প্রকৌশলী প্রদীপ বিশ্বাস মহোদয়ের শ্রীচরণে সম্মানিত উপস্থিতি এক্ষুনি আমাদের পরম দয়ালের 134তম আবির্ভাব দিবস ঘোষণা মঙ্গল কামনা করছি সম্মানিত উপস্থিতি আমাদের অনুষ্ঠান মানা রয়েছে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে সমাবেত বিনতি প্রার্থনা সদ্গ্রন্থাধিপাঠ পৌরোহিত্য করবেন আমাদের সীতাকুণ্ড সৎসঙ্গের গর্বের ধন আমাদের সবারই অহংকার আমাদের সবারই শ্রদ্ধাভাজনেরা পরম দয়াল পরম প্রেম অপরিয়মান বৈশিষ্ট্যপালী লোকাত্মতা যুগ পুরুষোত্তম ভগবান প্রিয় পরম গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম আজকে আবির্ভাব দিবস আপনারা জানেন সারা দেশে তার নবমী তিথিতে এবং কোন কোন জায়গায় 30শে ভাদ্র বিশ্বের ভবন থেকে এই সৎসঙ্গের গোড়াপত্তন হয়েছিল কালক্রমে এই 30শে ভাদ্র ফণীভূষণ বিহার এটা এই বাড়িতে নিয়ে এসেছিলেন
গত বছর আমাদের শ্রদ্ধেয় প্রদীপ বিশ্বাস মহোদয় ঘোষণা দিয়েছিলেন আজকের এই 30শে ভাদ্র দিবস শুভকামনা দিতে বরাম দেওয়ালের আবির্ভাব উৎসব উদযাপিত হয়েছে সীতামণি ভট্টাচার্য আশ্রমে, যার কারণে তিনি আজকে এই ধামে প্রেমধাম ধামে আজকের এই দিবসটা উদযাপিত ঋত্বিক 2-1 মিনিট আপনাদের উদ্দেশ্যে কিছু স্বাগত আলোচনা করবে এবং 2-1 মিনিট পরে আমরা আমাদের সমাগত বিনতি প্রার্থনায় চলে যাব। অতএব চলে আসেন আমাদের প্রার্থনার আগে আমাদের মাঝে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন সহপ্রতিনিধি প্রকৌশলী প্রদীপ বিশ্বাস মহোদয়জি, সবাইকে জয়গুরু। পরম প্রেমময় ধামে আপনারা উপস্থিত হয়েছেন, সমাগত প্রার্থনায় ব্রতী হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমাদের জন্মলগ্ন ঘোষণায় প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এবং এইখানে এবং বইয়ের জগতে যারা আছেন আমি প্রণাম জানাচ্ছি। আপনার এই যে আজকে আমরা ধারাবাহিকভাবে আজকের যে আবির্ভাব দিবস পালন করছি শ্রী ঠাকুর পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব দিবস, এই দিবসের একটি সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরছি। এই যে স্থানে আমরা বসে আজকে প্রার্থনা করছি, আমরা এই অনুষ্ঠান করছি, এই বাড়িতেই এক সময় আমাদের স্বর্গীয় সহপ্রতিনিধি শ্রী পণ্ডিত মহেন্দ্রলাল ভট্টাচার্যের মাধ্যমে আমার পিতৃদেব শ্রী ভূষণ বিশ্বাস মহোদয় এবং মাতা জ্যোৎস্নারানী বিশ্বাস মহোদয়া দুজন এবং আমাদের প্রতিবেশী আমাদের পঞ্চপিসি এবং আমাদের যে অনুজ প্রদীপ ভট্টাচার্য তারই পিসি সম্পর্ক আমাদের এবং সবারই পিসি সম্পর্ক, এই তিনজন এই সীতাকুণ্ডের প্রথম আপনার দীক্ষিত। এই পরিবার থেকে শুরু হয় এবং ঠাকুর দর্শনের পর আমার বাবা খুবই ঠাকুরমুখী হয়ে যাওয়ার ফলে উনি উনার উদ্যোগে এই সীতাকুণ্ড সৎসঙ্গচন্দ্র ধামস্থ যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ তা এই দিবসে প্রতিষ্ঠা লাভ করে। সে তারই ধারাবাহিকতায় লোকবলের অভাবে এক সময় যখন চট্টগ্রাম সৎসঙ্গ 30শে ভাদ্র উদযাপনের জন্য বিশেষ উদ্যোগী হয়ে ওঠে, লোকবলের অভাবে আমার পিতৃদেব সে আপনার বর্তমান যে আমাদের চন্দ্রনাথ ধামস্থ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর শাখা সৎসঙ্গ আছে, সেখান থেকে উনি বাড়িতে উৎসব নিয়ে আসেন এবং নিজস্ব উদ্যোগে উনি দীর্ঘদিন সেটা আপনার উদযাপন করে থাকেন। উনার দেহত্যাগের পরে আমি 12 বছর এবং সেই উৎসব উদযাপন করেছে আমাদের পারিবারিক ভাবে আমরা 3 ভাই এবং 2 বোন। আমরা চেষ্টা করেছি যে উৎসবটা প্রতিষ্ঠা, যেহেতু সীতাকুণ্ডের সৎসঙ্গের প্রতিষ্ঠা দিবস, সেজন্য আমরা আকুল আহ্বান জানিয়েছিলাম যে আশ্রমে এই প্রতিষ্ঠা দিবস হোক। যাও কিন্তু এটা বেশ কয়েক বছর করার পরে তারা যখন জানলো যে এই উৎসব কোথায় হবে বাঞ্ছনীয়, বলছে তোমরা যখন পত্রিকাতে যখন তোমরা প্রচার করে ফেলেছো এবারেই তোমরা এটা করো, পরবর্তী বছর থেকে তোমরা কিন্তু যে ইভেন্ট গুলোই করবে। কিন্তু দুর্ভাগ্যবশত চট্টগ্রাম সৎসঙ্গ যখন 30শে ভাদ্র করা শুরু করলো, তারা অনেকটা একটু অনুরোধ করে আমার বাবাকে, ওনারা 2 বছর আমাদের বাড়িতে হয়েছে, তারপর আমার বাবা বলে যে উপরে তো সে পানির ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, কাজে আমার এখানে তখন আমাদের যুদ্ধোত্তর এটা করেছে এবং বলেছি তাদেরকে। যাই হোক, এখন ব্যাপার হলো 30শে ভাদ্র, এটা যেহেতু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস, সেহেতু আমরা এটা গুরুত্ব দেওয়া আমাদের উচিত। আমি আশা করব আগামীতে যে আমাদের 30শে ভাদ্র যেন আশ্রমে উদযাপিত হয়, এটা কারণ আমার পারিবারিক উৎসব নয়,
অনেকে তো ভাবতে পারেন এটা আমাদের পারিবারিক উৎসব, কিন্তু এটা আমাদের পারিবারিক উৎসব নয়। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্রনাথ ধামস্থ যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গের প্রতিষ্ঠা দিবস। এই দিবসে আমার বাবা ভিক্ষা হয়েছিল এবং পরবর্তী বছর থেকে আশ্রমীকৃত হয়েছিল। যাই হোক, এগুলি অবশ্য অনেকবার বলা গেছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠা বার্ষিকী যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আসুন এখন আমরা এই ধারাবাহিকতায় এখন আমরা সমবেত প্রার্থনায় প্রতি হই। উপস্থিত দাদা ও মায়েরা যারা এখনো বাইরে অবস্থান করছেন তাদেরকে বিনতি অনুরোধ জানাচ্ছি যে ঠাকুরের এই চরণ তলে এসে আমরা সমবেত প্রার্থনা জানাবো আমরা বিশ্ব কল্যাণের জন্য, প্রার্থনা জানাবো যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য, আমরা প্রার্থনা জানাবো যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আমরা প্রার্থনা জানাবো, বিশেষ প্রার্থনা জানাবো। আর যারা বিশ্বব্যাপী আছেন তারা যেন সুস্থ সুন্দরভাবে জীবন চলনায় ইষ্টকে মাথায় নিয়ে ওনারা যেন জীবনে সুন্দর এবং সার্থক জীবন লাভ করেন, সুদীর্ঘ জীবন লাভ করেন, জীব জগতের কল্যাণের জন্য আমরা আসুন প্রতি হই, আমরা প্রার্থনাতে প্রতি হই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তমসার পার অচ্ছেদ বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রত্যকে আবির্ভূত জাতিবিদা চরণে তদ উপাসনাতেই ব্রতী হই, জাগ্রত আগমন করো। আমরা যেন একে অভিগমন করি, এক উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেইটাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুষ্ঠিত পরিচমান ইষ্টৈক প্রাণ নয়, একে মন্ত্রে একে মননে সমস্ত উৎসাহ নয়, বৈশিষ্ট্য পূরণী এক চেতনা ভ্রমণে শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হব নয়। সমান আকুতীয় সম্যক হৃদয়ে জীবন বর্ধনে বিদ্যমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। রাধা
करो वंदे राधा स्वामी आगे जुगादिर नाम संत स्वरूप छोड़ निज धाम आए भोजन नाई हमसे जीवन दिया चढ़ाई सावधाया सुरत होताय धर्म से स्वामी मिल गए खोला भक्त कसम भक्त सुनाई सबसे न्यारी वेद कतीवन आय विचारी सत्य पुरुष चुते पदवासा संतन काहुआ सदा विलासा सोगर दर्शया रूपुहे विनम बजुगा अजर तोरे आगे अलग सुर पारा देखा जाए सूरत विसारा देश लोहित धारा संत सरत कोई कर्म विहारा से अटल तारी अद्भुत रदस्वामी महान सुहारी सूरत होती करो नारी पुरुष नामी जय समानी करो वंदे की राधा स्वामी बार बार कर जोर सविनाई करो हार संग मही परम गुरु कृपा सिंधु समर आदि अनादि अपार राधा स्वामी परम बिंदु मंगलम सदा नारदार बलदाओ तन मन चरण पर राम खले मोहि गाओ मेरो कृपा करो धर्म धन्य गुरुदेव दया सिंधु पुराण धरी नित करो तुम सेवा अचल भक्ति मही करो दीना हरिना
পবিত্র